দীর্ঘ সময় পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখতে যাচ্ছে দেশের তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত পরিবেশ থাকায় প্রার্থীরা কোনো চাপ বা ভয়ভীতি অনুভব করছে না বলে জানালেন নির্বাচনী প্যানেল ফোরামের নেতারা। সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচিত হলে তৈরি পোশাক খাতের জন্য পৃথক মন্ত্রণালয় সহ 9টি প্রস্তাব নিয়ে কাজ করবেন তারা। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। 6 মে আনুষ্ঠানিক ঘোষণার পর রবিবার প্রথমবারের মতো পুরো প্যানেল নিয়ে গণমাধ্যমের মুখোমুখি বিজিএমইএর নির্বাচনের অন্যতম প্যানেল ফোরাম। 1% ফ্যাক্টরির জন্য আমরা সবাই মেলাইন হচ্ছি। বিদেশি ক্রেতাদের কাছ থেকে বাংলাদেশি পোশাকের ন্যায্য মূল্য আদায়, কারখানার কর্মপরিবেশ, যে কোনো জটিলতা নিরসনে ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম আর রুগ্ন প্রতিষ্ঠানগুলোর সেফ এক্সিট নিয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন জোটের নেতারা। 30% সক্ষমতা আমরা ব্যবহার করতে পারি না, কারণ ফ্যাক্টরি আছে, বন্ধ হয়ে আছে। এই ম্যাচ মেকিংটা যদি প্রপারলি করা যায়, যে ব্যাংক অ্যাসোসিয়েশন বলবে যে আমার কাছে এই ফ্যাক্টরিগুলো আছে, আর আমরা বলবো কারা কারা টেক ওভার করতে চান অথবা নতুন ফ্যাক্টরি করতে চান। এই ম্যাচ মেকিং করলেও কিন্তু এই রাষ্ট্রের যে সম্পদ এটা ব্যবহার করা সম্ভব হবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। হাসিনা সরকারের সময়ে বিজিএমইএতে রাজনৈতিক শক্তির দাপট ছিল। বেশ কয়েক দফা ব্যবসায়ী সংগঠনদের নির্বাচন হয়নি। আবার সমঝোতার নির্বাচনে যে বিজয়ী পর্ষদ বিজিএমইএ পেয়েছে তা গঠন করা হয়েছে ক্ষমতাসীনদের পছন্দ অনুযায়ী। নির্দিষ্ট একটা দলের কর্মী হলেই যে তাকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করা থেকে বিরত রাখতে হবে, এই ধরনের কোনো নিয়ম এই দেশে নাই, কিন্তু অতীতে করা হয়েছিল। আর আপনার কথার শেষ কথা হচ্ছে, আমার প্যানেলে যে 35 জন দিয়েছি, এখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো নেতা কর্মী নাই। আসছে জাতীয় বাজেটের 3 দিন আগে 31 মে অনুষ্ঠিত হবে বিজিএমইএর নির্বাচন। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য কেউ ইন্টারেস্টেড। সাদাত হাবিবি সেতু, 21শে টেলিভিশন, ঢাকা।